আজকে আমরা যে জ্যামিতিক সমস্যাটা সমাধান করব সেই সমস্যার সমাধানে আমাদের যে ধারণাটা জানতে হবে প্রথমে আমরা সে সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে আজকে আমরা কি ধারণা ব্যবহার করে এই জ্যামিতিক সমস্যাটার সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরে নিচ্ছি ত্রিভুজটা হচ্ছে এ বি সি। আমরা প্রথমে কি করলাম, ত্রিভুজ একটা অঙ্কন করলাম আর ধরে নিলাম ত্রিভুজটা হচ্ছে এবিসি। এখন আমরা বিসি বাহুর সমান্তরাল একটি রেখা অঙ্কন করলাম, করবো আর কি করলাম মানে কি করব, যে বিসি বাহুর সমান্তরাল একটি রেখা অঙ্কন করব। আচ্ছা, এখন কথা হচ্ছে সমান্তরাল রেখা কি? সমান্তরাল রেখা হচ্ছে এমন রেখা যে রেখা দুটি পরস্পরকে কখনোই ছেদ করবে না। সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা, অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সমান্তরাল রেখা কিন্তু একা একা হয় না, অবশ্যই এক জোড়া রেখার একটা ব্যাপার থাকবে, এক জোড়া বা দুইটি রেখা। সমান্তরাল রেখার ধারণাটা কি, দুইটি রেখা নিয়ে কিন্তু সমান্তরাল রেখার ধারণা দাঁড় করানো হয়, যে ন্যূনতম দুইটি, তার চেয়েও বেশি হতে পারে, কিন্তু অবশ্যই দুইটি রেখা থাকবে। তাহলে সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা যাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হবে। এই যে মধ্যবর্তী কি হবে, লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান, এবং কখনোই এই রেখা দুটি একে অপরকে ছেদ করবে না। কখনোই রেখা দুটি কি করবে না, একে অপরকে ছেদ করবে না। এটা হচ্ছে সমান্তরাল রেখার ধারণা। তা আমরা বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করলাম, যেটা এবি কে ডি আর এসি কে ই বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ এখানে কি করলাম, এখানে আমরা ডিই সমান্তরাল বিসি এটা অঙ্কন করলাম। এখন যদি এমন হয় আর কি, যে বিসি এর সমান্তরাল করে একটা ডি রেখা অঙ্কন করলাম, যেটা এবি কে ডি আর এসি কে ই বিন্দু ছেদ করলো, তাহলে এই যে অংশগুলো পাওয়া গেল, এখানে এডি ডিবি আর এই ইসি, এই অংশগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ কি হয়, এডি বাই ডিবি সমান হবে এই বাই ই সি। এই যে ধারণাটা, এই ধারণাটাই মূলত আজকে আমরা ব্যবহার করব। তার ধারণাটা কি? ধারণাটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ ব্যাপারটা কি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে আমাদের ধারণা। আজকে যে বিষয়টা এখানে বোঝার চেষ্টা করতেছি আমরা, সেটার এক কথায় বলতে গেলে ধারণাটা হয় এমন। কেমন হয়, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা, এখানে যে কোনো বাহু হচ্ছে বিসি, তার সমান্তরাল রেখা কি ডি, অপর বাহুদ্বয়কে, অপর বাহু মানে কি, এই যেখানে বিসি বাদে যে বাহু দুটি আছে এবি এবং এসি, বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাতে বিভক্ত করা মানে হচ্ছে কি, এই যেমন ডিই, তাহলে এবি কে বিভক্ত করলো ডি বিন্দুতে আর এসি কে বিভক্ত করলো ই বিন্দুতে, তাহলে সমান অনুপাতে বিভক্ত করার কথা হচ্ছে কি, যে এডি আর ডিবি এর যে অনুপাত এডি ভাগ ডিবি, এই অনুপাতটা হবে এই ভাগ ইসি, এই ভাগ ইসি, এই অনুপাতে সমান। এটাই হচ্ছে সমান অনুপাতে বিভক্ত করা। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, আমরা আরেকটি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখন আমরা সরাসরি একটা সম্পর্ক দাঁড় করাই, যেমন পি কিউ আর একটা ত্রিভুজ। আচ্ছা, কিউ আর এর সমান্তরাল রেখা ধরে নিচ্ছি এম এন, এখানে হলো এম এন সমান্তরাল কিউ আর,
এখানে এম এন সমান্তরাল কিউ আর। যদি এমন হয় তবে কি ধারণাটা পেতে পারি আমরা? ধারণাটা আসবে হলো পি এম বাই হচ্ছে এম কিউ ইকুয়াল পি এন বাই এন আর। এই যে ধারণাটা, এটাই হচ্ছে যে ধারণাটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম আমরা, তারই ব্যবহারিক প্রয়োগ বলা যেতে পারে। এটা আমরা প্রয়োগ করলাম। আচ্ছা, প্রয়োগটা কিভাবে করলাম? প্রয়োগটা করলাম এই ধারণাটা ব্যবহার করি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অপর বাহুদ্বয়কে কি করবে? সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে কিউ আর এর সমান্তরাল হচ্ছে এম এন। এম এন কি করলো? অপর বাহুদ্বয়, সেটা কারা? পি কিউ এবং পি আর, এই বাহু দুটিকে বিভক্ত করলো সমান অনুপাতে। এই যে সমান অনুপাতে বিভক্ত করছে। তাহলে এই যে এম এন এম বিন্দুতে বিভক্ত করলো পি কিউ কে, আর এন বিন্দুতে বিভক্ত করলো পি আর কে। এই হচ্ছে আজকের আমাদের ব্যবহার করার যে, আমরা যে ধারণাটা ব্যবহার করে আজকের এই গাণিতিক সমস্যাটা বা জ্যামিতিক প্রমাণটা আমরা করব, সেই ধারণাটা একটা সার সংক্ষেপ বলা যেতে পারে একটা আলোচনা করে নিলাম। এখন এই ধারণাটা আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি, তারপর আমরা চিত্র অঙ্কন করে এই যে ধারণাটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এবং বোঝার চেষ্টা করলাম, এই ধারণাটা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের প্রমাণের বিষয়টি। আচ্ছা, এখানে বলা হচ্ছে ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে, ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর এক বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখন এই যে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা, এটা আমরা চিত্রের সাহায্যে আগে বোঝার চেষ্টা করি। ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে, আচ্ছা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে আমরা কি করব? একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ধরে নিলাম ত্রিভুজটি হচ্ছে এ বি সি। আচ্ছা, ত্রিভুজটা কি ধরলাম? এ বি সি। এখানে কি বলা হচ্ছে? কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে। আচ্ছা, ধরে নেই এবি, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এবি এর মধ্যবিন্দু কি ধরে নিলাম? ই ধরে নিলাম। অর্থাৎ এই ই আর হচ্ছে বিই সমান, মধ্যবিন্দু ধরে নিলাম আমরা ই। আর তাহলে কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর এক বাহুর সমান্তরাল রেখা। এখন এখান এই ই বিন্দুতে আমরা একটা সমান্তরাল রেখা অঙ্কন করব। এখন এই বিন্দুতে আমরা কোন বাহুর সমান্তরাল রেখা অঙ্কন করব, এটা একটা ব্যাপার। এখানে অবশ্যই যদি সমান্তরাল রেখার যে ধারণাটা আমরা জানি যে রেখা যদি কখনোই একে অপরকে ছেদ করবে না এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব সবসময় সমান থাকবে, তাহলে তো আমরা যেহেতু আমরা এবি এর মধ্যবিন্দু ই নির্ণয় করছি, তাহলে এখান থেকে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে আমরা আসলে এখানে এসি এর তো সমান্তরাল রেখা আঁকতে পারবো না, আঁকতে পারবো হলো বিসি এর। কার আঁকতে পারবো? বিসি এর। তাহলে আমরা ই বিন্দু দিয়ে বিসি এর একটি সমান্তরাল রেখা অঙ্কন করব। আচ্ছা, করলাম। এটা হচ্ছে ই এফ। এখন আমরা দেখি প্রশ্নটা আরেকবার দেখি। ত্রিভুজের কোন বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর এক বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তৃতীয় বাহু বিষয়টা কি? প্রথম বাহু হচ্ছে যে বাহুর মধ্যবিন্দু সে বাহুটা, আর দ্বিতীয় বাহু হচ্ছে যে বাহু সমান্তরাল করে আমরা ইএফ রেখা অঙ্কন করলাম সেটি। তাহলে বাহু অবশিষ্ট থাকলো কোনটি? বাহু অবশিষ্ট থাকলো হচ্ছে এসি। বাহু অবশিষ্ট কোনটি থাকলো? এসি। তাহলে এই ক্ষেত্রে এসি হচ্ছে তৃতীয় বাহু। আমি আবার আরেকবার বিষয়টা আলোচনা করতেছি আর কি। সেটা কি? যে এ বি এর মধ্যবিন্দু ই, তাহলে এ বি হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমরা প্রথম বাহু। আচ্ছা, তারপরে আমরা ইএফ একটি সমতল রেখা অঙ্কন করছি। আচ্ছা, ইএফ কোন ভর সমতল রেখা অঙ্কন করছি? বিসি এর সমান্তরাল রেখা অঙ্কন করছি ইএফ। তাহলে বিসি কে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় বাহু। তাহলে আমাদের বাহু হলো এখানে তিনটি, তার মধ্যে প্রথম ধরে নেওয়া হলো এবি যার মধ্যবিন্দু ই। আচ্ছা, দ্বিতীয় বাহু ধরে নেওয়া হলো বিসি যার সমান্তরাল করে ইএফ রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে আমাদের অবশিষ্ট বাহু
যেটাকে আমরা বলবো তৃতীয় বাহু, সেটা হবে এসি। আচ্ছা, এসি বাহুকে ইএফ রেখা এই বিন্দুতে সেট করছে। আচ্ছা, এখন প্রমাণ করতে হবে যে সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ বিন্দুতে এসি বাহু সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এফ এস এর মধ্যবিন্দু অথবা এফ সমান এফসি, আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এটাই। তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম এবং চিত্রের সাহায্যে প্রশ্নটা আরো ভালো মতো বোঝার চেষ্টা করলাম। এখন আমরা বিশেষ নির্বাচনটা লেখার চেষ্টা করি। আর বিশেষ নির্বাচনটা অবশ্যই প্রশ্ন এবং চিত্র এই দুটো বিষয় খেয়াল করে আমাদের বিশেষ নির্বাচনটা লিখতে হবে। এখন আমরা বিশেষ নির্বাচনটা শুরু করি। আচ্ছা, বিশেষ নির্বাচনটা ত্রিভুজের কোন বাহু, তা মনে করি ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ই। এখন মধ্যবিন্দু দিয়ে এখন আমরা লিখব ই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রেখা ইএফ অঙ্কন করি যা। তাহলে এখন কি করলাম, এই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রেখা ইএফ অঙ্কন করি যা এসি কে বিন্দুতে সেট করে। এসি কে এফ বিন্দুতে কি করে সেট করে, আচ্ছা, এখন তৃতীয় ভাগে কি সমদ্বিখণ্ডিত করে তা প্রমাণ করতে হবে যে ইএফ রেখা তৃতীয় বাহু হলো এসি, এসি কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যেহেতু সমদ্বিখণ্ডিত করে আর ইএফ কি করে, ইএফ রেখা এসি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ইএফ এসি কে সেট করছে এফ বিন্দুতে, তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারবো, অর্থাৎ এফ সমান এফসি, আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এএফ সমান এফসি, এটা আমরা প্রমাণ করব। আর আজকের এই প্রমাণটা করতে যে আমাদের কোনো এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই। আমাদের যে চিত্র অঙ্কন করা হয়েছে প্রশ্ন সাপেক্ষে, সেই চিত্রটা আমাদের যথেষ্ট প্রমাণের জন্য। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করি। এখন ত্রিভুজ এবিসি ইএফ সমান্তরাল বিসি, ইএফ কি বিসি এর সমান্তরাল। তাহলে অতএব আমরা কিছুক্ষণ আগে এই প্রমাণটা শুরু করার পূর্বে যে একটা আলোচনা করলাম বা আলোচনা যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি সেটা কি ছিল, সেটা ছিল এমন যে এই যে সমান্তরাল রেখা অঙ্কন করা হয়েছে কোন বাহু, এই সমান্তরাল রেখা কি করে, এই ত্রিভুজ এবি এবং এসি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এটা কিন্তু আমরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করে চিত্রের সাথে বোঝার চেষ্টা করছি। এখন আমরা করতেছি সেটা ব্যবহার। তাহলে ব্যবহারটা কেমন করে হবে হচ্ছে এরকম, এই ভাগ হচ্ছে ইবি সমান হবে এএফ ভাগ হচ্ছে এফ সি। যেহেতু ত্রিভুজের
যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তা সেটাই আমরা এখানে ব্যবহার করলাম। ব্যবহার করে আমরা কি পেলাম? এই ডিভাইডেড বাই ইবি ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ সি। এটা আমরা পেলাম। এখন ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু। তাহলে ই যেহেতু এবি এর মধ্যবিন্দু হবে, তাহলে আমরা কি লিখতে পারবো যে এ ই সমান ইবি। এটা অবশ্যই আমরা লিখতে পারবো যে ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এই সমান ইবি। তাহলে এই সমান ইবি হয়। সুতরাং আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কি দিলাম? 1 নম্বর। তা সুতরাং 1 নং হতে কি পাওয়া যাবে? এই এখানে কি এই এবং ইবি সমান, তাহলে এখানে কি ছিল? এই ভাগ ইবি। তাহলে ইবি এর স্থলে আমরা এই লিখতে পারি। তাহলে লিখলাম, এই জন্য লিখলাম যে এই আর ইবি কিন্তু সমান। আর এখানে তো আসছিল হচ্ছে এফ ভাগ এফ সি। যেহেতু এই ভাগ এই, তাহলে এখানে কি হবে? 1 হবে। তাহলে এখানে হবে 1 ইকুয়াল এফ ভাগ এফ সি। এখন আমরা যদি আর গুণন করে দিই, তাহলে আমাদের চলে আসে অতএব এফ ইকুয়াল হচ্ছে এফ সি। আমাদের কিন্তু এফ সমান এফ সি প্রমাণ করার উদ্দেশ্য ছিল, বা আজকে যে প্রমাণের বিষয় ছিল তাতে আমাদের প্রমাণ করার কথা হচ্ছে এফ সমান এফ সি। আমরা কিন্তু এফ সমান এফ সি প্রমাণ করে ফেললাম। তাহলে আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা বা জ্যামিতিক সমস্যাটার সমাধান বা প্রমাণ করলাম, এই ক্ষেত্রে আমাদের যে ধারণাটি ব্যবহার করলাম সেই ধারণাটি কিন্তু ছিল হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটাই ছিল আজকে আমাদের মূল ধারণা। এই ধারণাটা ব্যবহার করে কিন্তু এটা আমরা প্রমাণ করলাম। আর এই জন্য এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। আর যে ধারণাটা আমরা ব্যবহার করেছি সেটা ছিল একটা উপপাদ্য। আর আজকে আমাদের প্রমাণটা করলাম আমরা কি? অনুসিদ্ধান্ত। অর্থাৎ উপপাদ্যের ধারণা ব্যবহার করে যে ধারণাটা দাঁড় করানো হয় সেটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তাহলে আজকে আমরা প্রমাণ শিখলাম হচ্ছে অনুসিদ্ধান্তে। আচ্ছা, সে যাই হোক, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।